السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত তালিমে কোরআনের অত্র গ্রুপের ছাত্রবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা তালিমুল কোরআনের 1 নম্বর সবক শুরু করতে যাচ্ছি, সূরাতুল ফাতিহা। তো আসুন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। বিস বার পরে হচ্ছে সিন আর বার নিচে হচ্ছে জের। বিসমিল্লাহি, মিম লামের ধরবেন, লামের উপর হচ্ছে তাজদিদ আর লামের উপর কাটা জবর এক আলিফ টানতে হবে। মিল্লাহি, বিসমিল্লাহি। হা রর উপর হচ্ছে তাজদিদ, হির হবে। আবার র হাকে ধরবে, হার উপর সাকিন রহ। হা উচ্চারিত হবে কণ্ঠের মধ্যভাগ থেকে, হা হা রহ। মা নির, মিমের উপর কাটা জবর এক আলিফ টানতে হবে, নির। নুন রর ধরবে, রর উপরে তাজদিদ। তারপরে র হিম, হায়া জের হি, মিম জের মি, রহিমি। অক্ষ করলে রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আলহামদু, হামজা লামের ধরবে, আল হাম, হা মিমের ধরবে, হাম দু। হা এটা উচ্চারিত হবে কণ্ঠের মধ্যভাগ থেকে, আলহামদু। লিল্লাহি, লিল্লা লা এক আলিফ টান, হি। রব্বিল, র বার ধরবে, বার ফরে তাজদিদ এবং বার নিচে জের, লামের ধরবে, বিল রব্বিল আলামিন। আ এক আলিফ, আইন এটা উচ্চারিত হবে কণ্ঠের মধ্যভাগ থেকে, আ কাটা জবর এক আলিফ, লামিন। লামের উপর জবর, তারপরে মিমিয়া জের মি এক আলিফ টান, নুন জবর না, আলামিন। যেহেতু এখানে অক্ষর সেজন্য আলামিন, অক্ষর অবস্থায় এটা 3 আলিফও টানা যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আর রহমানির রহিম। আর রহ, র হাকে ধরবে, এটা হা কণ্ঠের মধ্যভাগ থেকে, রহমা মা এক আলিফ, নির রহিম। নিন নুন রর ধরবে, রহিম। হিম এটা হা উচ্চারিত হবে কণ্ঠের মধ্যভাগ থেকে, হাই আজির হি, এটা মত এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়া সাকিনের আগে জের আসছে হান নিচে, রহিমি। অক্ষর অবস্থায় এটা রহিম হবে, এটা 3 আলিফে টানা যাবে অক্ষর অবস্থায়। আর রহমানির রহিম। মালিকি, মিমের উপর কাটা জবর, মা এক আলিফ টান, লিকি টান হবে না, মালিকি। ইয়াও, ইয়াওয়া জবর ইয়াও। মিদ্দিন, মিম দালের ধরবে, মিদ দালিয়া জেদ্দিন উনজেন্নি, মিদ্দিন। এখানে অক্ষর টান আছে, মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে ইয়া, হামজা ইয়ার ধরবে, ইয়ার উপর তাজদিদ এবং কালি আলিফ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইয়া এটা শক্ত হবে, কারণ তাজদিদ ওয়ালা হরফ একটু শক্তভাবে উচ্চারিত হবে। ইয়াকা, কাফের উপরে জবর, ইয়াকা। না'বুদু, নুন আইন ধরবে, না বুদু, বুদু টান হবে না, না'বুদু। নুন আইন, আইন উচ্চারিত হবে কণ্ঠের মধ্যভাগ থেকে, না'বুদু। ইয়াকা না'বুদু। তারপরে হচ্ছে ওয়া ইয়া, ওয়া আছে এবং ইয়া। ইয়া হামজা ইয়ার ধরবে, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া শক্তভাবে উচ্চারিত হবে কারণ তাজদিদ ওয়ালা হরফ, কা। ওয়া ইয়াকা নাস্তাঈন, নুন সিনে ধরবে, নাস তা ঈন। নাস্তা টান হবে না, ঈনের মধ্যে টান আছে, আইন ইয়াজের ই, এটা মত ইয়া সাকিনের আগে জের আসছে আইনের নিচে। নাস্তাঈনু, নুনের উপর হচ্ছে ফেশ, তো এখানে অক্ষর নাস্তাঈন হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপর হচ্ছে ইহদিনাস, হামজা হাজের ইহ, দাল জেদ্দি ইহদি, নুন সজবন নাস, ইহদিনাস। এখানে অনেক সময় আমরা পড়তে গেলে ইহদিনাস হয়ে যায়, ইহদিনাস হলে হার নিচে জেরের মতো হয়ে যাবে, ইহি। এটা সাকিন ধরবেন দে ছাড়বেন না, ইহদিনাস, ইহদিনাস সিরাতাল।
এটা সদের নিচে জের, সদ হচ্ছে মোটা শব্দ। সি র আলিফ জবর র, এটা এক আলিফ টান। তল তল আমরা ধরবে তল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মিম সিন পেশ মুস্তা, তা জবর তা, মুস্তাকিমা, অক্ষ মুস্তাকিম। কফ এটা কণ্ঠের থেকে, কণ্ঠের শেষ ভাগ থেকে উচ্চারিত হবে কিম, কফ ইয়া জের কি, ইয়া সাকিনের আগে জের, কফের নিচে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর হচ্ছে সিরাতাল্লাযীনা, সিরা সদ যে, সির আলি জবর র, সির সদ হবে মোটা শব্দ সির। অনেক সময় আমরা পড়তে গেলে সির বলে, সির বললে সিনের মতো হয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে তখন। সির একটু মোটা ভাবে সির। তল তল আর জবর তল। লাযীনা লাজি জালিয়া জেজি একালিপ, জাল শব্দটা নরম ভাবে উচ্চারিত হবে, জিব্বের আঘাত উপরে দাঁতের আগের সাথে লাগবে, সামান্য বাতাস বাইরই, নরম ভাবে উচ্চারিত হবে লাজি জি। সিরাতাল তল, অনেকে সিরাতাল বললে তার মতো হয়ে যাবে, সেজন্য ত। সিরাতাল্লাযীনা আনআমতা, হামজা নুন জবর আন, আইন মিন জবর আম, আনআম। অনেকে পড়তে গেলে আনে আমতা বলে, আনে নুনের নিচে জেরের মতো হয়ে যায়, এটা ছাড়বেন না, মানে এটা শক্ত বা ধরবেন দে, নুনকে ছাড়া হবে না, ছাড়লে এটা দাক্কার মতো কলকলার মতো হয়ে যাবে। হামজা নুন জবর আন আম, আইন উচ্চারণ করবেন কণ্ঠের মধ্যভাগ থেকে। আম তা, তা জবর তা, আন আমতা, আন আমতা আলাইহিম, আলাইহিম, আইন আইন আবার আইন, আইনের উপর জবর, লামিয়া জবর লাই, আলাই হামিন জের হিম, আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারপরে গায়রিল, গায়নিয়া জবর গায়, র লাম জের রিল, গায়রিল মাগদু, মিম গায়ন জবর মাগ, দত ওয়াত পেশ দু, দত শব্দটা হচ্ছে মোটা শব্দ। অনেকে গায়রিল মাগদু বলে, দু বললে দালের মতো হয়ে যাবে দু, সেটা গলত হবে, ভুল হবে। দু একটু মোটা পাবে, বি বাজের বি। গায়রিল মাগদু, এখানে মাগদু বলতে মাগ, অনেকে মাগে দু মাগে বলে, মাগে নয় মাগদু, গ গ। গায়রিল মাগদুবি আলাইহিম, আইন জবর লাম জবর লাই, আলাই হামিম জের হিম, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে ওয়া, ওয়া জবর ওয়া, লাম সরাসরি দতের উপর তাসদিদ আছে, সেজন্য দতের এই ধরবে লাদ, লাম দত জবর লাদ। লাম হচ্ছে ফাতলা শব্দ, দত হচ্ছে মোটা শব্দ, তো ফাতলা শব্দ মোটা শব্দের ধরবে লাদ দ, আর তাসদিদ ওয়ালা হরফ একটু দেরি হবে, কারণ এটা দুইবার পড়া যায়, প্রথমবার আগের হরফ, দ্বিতীয়বার নিচ হরফ। লাম দত জবর লাদ, তারপরে দ দুইবার, তাহলে একটু সময় লাগবে। দলিন, এখানে দতের উপরে কালি, দতের পাশে কালি আলিফ, উপরে হচ্ছে মোটা চিহ্ন আছে, এটা 4 আলিফ অথবা 5 আলিফ টানিয়ে পড়িতে হয়, 4 আলিফ অথবা 5 আলিফ টানিয়ে পড়িতে হয়। 4 আলিফ বলতে 4টা আঙ্গুল, এভাবে 4টা আঙ্গুল বটতে যতক্ষণ সময় লাগে, আমি একটু লম্বা করে বলতেছি, দলিন মানে এতটুক সময়। দল লি, লামিয়া জেল্লি, আবার লামের মধ্যে তাসদিদ আছে, সেজন্য দত টানে সরাসরি লামের ধরবে, দলিন, লামিয়া জেল্লি, নুন জবর না, লি না, অক্ষর অবস্থায় লিন, এটা যেহেতু অক্ষ সেজন্য 3 আলিফও টানা যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শেষে আমিন। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।